তাহলে ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড় বেটা। আই লাভ ইউ। ফির বড় না মুরিদ বড়? তাহলে শ্রোতা বড় না বক্তা বড়? শ্রোতা বড়। এটা হামেল্লাই কইয়েন না, কথা এটাই ঠিক। আমিন ক। আর তোকে স্বার্থের কথা চিন্তা করি প্রতি সিজনে 100 মাহফিল কম করি, কারণ এরা বদনামি করলে হরে ব্যবসা কালা দেওয়া। এই জন্য দনময় সিটিং বাজি করি, কি তা করতাম কম। এই প্রোগ্রামটা বিদেশিরা কইছে আফসারি বেরি লাগবো, যেদিকে যাও তোমরা হেমিয়ারা কেন আনবে তো আটা জানি না। আল্লাহ প্রবাসীরা আজকে নাই, মায়ের ছেলেরা বহুদূর, তাদের সাথে যাতে জান্নাতে দেখা হয় পড়ি আমরা আমিন। যারা এলো না তারা মিস করছে প্রোগ্রামটা, কারণ একটা প্রোগ্রামে কত কষ্ট শুধু যারা করছে তারা ছাড়া কেউ জানে না। হিসাব করা 20 লাখ টাকা তাদের খরচ, আর নির্যাতনার শাস্তি কত পাইছে তারা মানসিকভাবে, এটা এক আল্লাহ জানে আর তারা জানে। তোরা তো আইলি না, তোর ওই ডাং 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 ওই সাগুয়া দোয়ান ওই ইয়াদার লাগছে, এ কোনো সাগুয়া দোয়ানে। আল্লাহ হেদায়েত করক তো করে আমিন ক। অন রং সাবি গাড়াই গাড়াই বইয়সা এন আয় বইয়সা রং নিসা আছে ওয়াজ 200% ইনশাল্লাহ জমব আমিন ক। তো করে তোন হুরাই না খাবাই আমি উঠতার ন ইনশাল্লাহ। সময় কমাইব, কম সময় ইনশাল্লাহ কারবার হয়ে যাবে ইনশাল্লাহ আমিন ক। এটা মাহবুদের রহমত আছে আর উপরে। এ ঘুরে গেরা দেখবি ওয়াজ সক্কা ফিট হয়ে যাবো, ওই দারুণ একটা ওয়াজ করছে রে, দারুণ একটা ওয়াজ করছে। সময় তো নাই রে, মনের মতো সময় দিতাম, তো করলে কম দিতাম না, যেহেতু এটা আমার গ্রাম। আয় তো করে আর গ্রামের মতো মহব্বত করি, এটি আর গ্রাম আমিন ক। তো প্রিয় বন্ধুরা, আজকে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। এটা একটা দর্শন শাস্ত্র, ফিলোসফি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন কিতাবু জাম্মিদ দুনিয়ায় ইহইয়া উলুমুদ্দিনের একটা ছোট্ট অংশ। এই কথাটা আমি অনুবাদও করছি, এই কিতাবটা ছোট্ট অংশটা, কিতাবটা এখন আর নাই, এক সময় নেবেন। এখান থেকে 120 পৃষ্ঠা থেকে সামান্য কয়েকটা পয়েন্ট আমি বলবো। আমরা আগে ছিলাম আলমে আরো হয় রুহের জগতে। এই কিছু কয়েক বছর আগে আমরা এই দৌলতপুর ছিলামও না, আবার 2050 সালের পরে থাকতামও না, মধ্যে আছি আর কি। আমরা আগেও ছিলাম না, পরেও থাকবো না এই দৌলতপুর। অল্প কিছুদিন এলে 60-70 বছর 80 বছর, এটার জন্য আমরা আসছি, ঠিক কিনা? তো মধ্যখান থেকে কবরে থাকবো আমরা 40,000 বছর। এটা দেখো আলমে বরজক, আলমে বরজক। এরপরে হে জগৎ হারই ট্রাইব্যুনালে আয়ুম 50,000 বছর হাসর মাঠে থান লাগবো। এরপরে ফুলসরাত ব্রিজ গাড়ি চালানো লাগবো 30,000 বছর। ফুলসরাত উঠতে 10, মিডলে 10, নামতে 10, 80,000 বছর। এরপরে আল্লাহ কিসমতে রাখলে হুর 12,500 ইনশাল্লাহ বিয়ে করতে পারবি। বিয়ে আল্লাহ করাইব, তুই করণ লাগতো না। আল্লাহ নিজে আঙ্গ দৌলতপুরের কোরআন শরীফে কইতে আছে, একার নিজে পর আল্লাহ গেছাং গ্রেট অফার ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ নিজে তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফেলটা ফাইল আল্লাহ। আল্লাহকে বিয়ে আই হড়াইম, ফেরিয়া ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আই হড়াইম। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না পয়সা যেহেতু আই খাইছিয়া থাকো। সুবহানাল্লাহর কন্ট্রাক্টে তো আর তুই শুধু শরীফ পাল্লা নিয়ে এনে নিচে ধরে রাখবি। মেজাজ তো খারাপ করি, মুখ ছুটাস তো এই কারণে। ফিটি কর, রেডি? সময়ে রয়েছে আর 38 মিনিট, তোর ইডিনি করতাম আব্দের সামনে। রেডি? সামনে রেডি? রেডি? আর পাশের টারে না মারে দিবি। এত দিনের বেলা কোন জায়গা মাহফিলে বই, তুই যে জায়গা না বইস 20,000 টাকা তো জায়গায় এনের বাড়া। মিনিট ওকে কত দিই, তারা 2,000 টাকা দিলেছে তো। হ্যাঁ 2,000 টাকার মিনিট তো তুই বলিস তার না শরীফ পাল্লারে, তোরা আল্লাহ মরিবা লাগে হিজলা বানাইব। রেডি? প্রিয় বন্ধুরা, এখন তো হে 80,000 বছরের হিসাব কেমন? এটা বেশি দেরি তো না, এ সামান্য তোমার হিসাবটা সাহেব সিল মারি দিব। তোমার 50,000 বছর লাগতো না। আল্লাহ নবী কই গেছে সামান্য। আর জো বাইডেন বলো দেবে জেলেনস্কি আজকে হিসাব নিব গিরাস আছে নাউজুবিল্লাহ গো। আর ফলসরাত বিজলির আকারে পার হয়ে যাবে। এখন বুড়িগারা চিন্তায় আছে, কজর 12,500 ফুটের আমরা কেন গীতা করি। জান্নাতের গেটও গাছক দিয়ে আছে, এক গাছে 2টা শিকড়, কয়টা? ছটছট করে জবাব দিলে আয় ক্যালাসটা আগাইতে পারবি। তো করে স্যার আয় কারলে আগাইও, তোরা একটু রেসপন্স করবি তো। জান্নাতের গেটে গাছ কোগা ওগা, শিকড় কয়টা? একটা শিকড়ে এক রকম এইভাবে সিস্টেম করা,
এই আছে, মেডিসিন আছে, নহর ইয়ানো এক বোতল খাওয়াই দিব, খাওয়াই দিলে বুঝতি তোর হেডের ব্যায়াম সব শেষ, জুরদাম মুরদাম মুখা খালি নিয়ে যাবি গো, একদম চিরতরুণ, যৌবনত আর শেষ নাই। আরেক নহর আছে হিয়ানো একটু স্প্রে করে দিব, তুই তাজা হয়ে যাবি, সুবহানাল্লাহ কয় না? এ মূলত এই হাদিসিটা দিয়ে তারা সাবানা হালাইছে। বাঙ্গরটা কলেজ ফিল্ডে দেশা মঙ্গলবার আর বুধবারে আমরা জীবনও আসি নাই, এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা, আমাদের কোম্পানি আপনাকে 100% 18 বছর যৌবনত্ব ফিরিয়ে দিয়ে থাকে। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে মনে করেন লস। আমরা আর আসবো না, একমাত্র একবার এসেছি বাঙ্গরটায়, একটা বোতল মাত্র 270 টাকা। বুড়িকে 200 টাকা এনছে মাছ কিনবে না, মুখ বান্ধি কত আরো এক বোতল করি দাও। এরপরে এসা পড়বার আগে বুড়িকে বুঝছেন নি সোয়েন ভাইতে বইবে কাটি আছে, বুড়িও কি রে কিতাম আর ওরে আহা হা আর দেখছো নি গিরে এটা লড়ে দে, আসলে ডাকাইতে মাল হি ডাকার এরকম সিটিং বুড়িগা বর্তমানে মিডির আসির না সামনে নাই রে। এই কথাটাই মোহাম্মদ সাল্লাম কইছে, এখান থেকে আপনাকে এক বোতল এক গ্লাস খাওয়াই দিব। নবীজির কোনো কথা মিথ্যা নয়, আল্লাহ রসুল এগুলা দেখে দেখে বলছে, সুবহানাল্লাহ কর। এরে গোস্তটা ফাঁকাইতেও তো সময় লাগে, প্রত্যেকটা কথা যদি ফরমানো সিস্টেম জবাব দিতে ইতাম তৈলে না কইতে রে ওয়াজ দারুণ, সময়টা তো কম। তাগর আমি 200 বার হাম দিছি, ডেটটা কিন্তু লাড়ান লাড়ান না, তাগর রু হান্দা গেছে। কারণ আঙ্গ তো বুঝমতো ওয়াজটা না করলে তো আঙ্গ কেরিয়ার হ্যাম্পার, কথা ঠিক নেই। কারণ ওই হেদু হাবুল কুদ্দুসি কিন্তু সমালোচনা করব, এতে টেটিয়া দিস তোকে গ্রামের অর্ধেক লই গেছো গাতে কো ভাই ইডি নিউজ, ইডি নিউজ আরো কিছু আছে না। আঙ্গ হেদান একটা বাচ্চু নাড়া দৌলতপুরের বাচ্চু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী ন করছা হাতে সাউগা তো বইবে কাল্লা সমালোচনা করবা। এ কাকু দেখছেন নি ওয়াজেডি কিতা করছে ব্যাটকে সেটকে হাতে, তো হাতে সিগারেট টানতে টানতে কইব আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাব খালি কোরআন ন, আরো বহুত কিতাব আছে, কিতাবের নাম আরো কত শুনবি। তখন কি করেন, সময়টা তো লাগে। আল্লাহ রসুল সব দেখে দেখে বলছেন, আল্লাহ নিজে কয় বিয়াটা আয় হড়াইও বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 12,500 হুরের সাথে আমি আল্লাহ বিয়া তোমাদেরকে করাবে। এরপরে দেখেন এ কথাটা পরে যাইতো, এরপরে দেখেন আল্লাহ বলছেন বান্দা এই তোমার আব্বারও আমি বিয়া পড়াইছিলাম, ইয়া আদামুসকুন আতাওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তো এই জন্য আব্বার বিয়ে যেহেতু আল্লাহ পড়াইছে, আঙ্গো বিয়েটাও আল্লাহ পড়াইব, আমিন কর। তো রেডি নি ইনশাল্লাহ? আঙ্গো দৌলত তো জসিমি বিয়ে করছে করে মাইয়ারে চাঁদে সূর্য দেয় না, আল্লাহ দিছে কি রে বেটা প্রিন্সেস ডায়না এক কারে ডকের কারে ক মাইয়া 1 কোটির ভিত্তি উগ্র লাখ সেরে হেডার অফিস করিয়ে লেছে। তা আল্লাহ ক সাবা আল্লাহকে হিডিও না, তামাম পৃথিবীর যত ডকের মহিলা কোনো হলা যদি ইগেরে আই লাভ ইউ নাও কর নাও দেয়, কিন্তু ইগেরে জিনের টাচ করার সম্ভাবনা আছে। আমনগো গ্রামের কোরআন শরীফ সূরা আর রহমানে আল্লাহ কয় লামিয়াত মিস হুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ যাদের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো তাদেরকে কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কে কয়? আতাম দেয়ার না, রাইফেলের মতো সোজা করে। কে কয়? আল্লাহর কথা কোনো মিশা নেই। আল্লাহ নিজে কয় এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংসটা এমন আসে, আল্লাহ মনে হয় যেন আঙ্গরে কোললয় সুমাদি কইতেছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহ নিজে কয় বান্দা আর কথা তুল, আর কার কথা তুই এত সত্য হইবি? আল্লাহ মিশা কথা হয় না। তাইলে আমাদের আখেরাত দরকার আছে নি? বিয়ের কথাটা আরো কত হরে কইও, কারণ আয় তো হত্তি মাহফিল ইডি কই গর অশান্তি আপনারা বেকে মহিলা আর কথা শুনতে পারে না, কত আঙ্গ গড় গড় কবা কবি লাগা দিছে। মহিলা এগুনে ইউক্রেনের লাইনে 100 লাখ মরি গেছে সৈন্য, এখন জামাই আর আইলে আর বিধবার আল্লাহ দোয়া করো আফসারি ভাই আঙ্গ চাকরির ব্যবস্থা করতে আছে, বুঝছেন? আর যার কো জামাই আছে তারা ক আল্লাহ তারা আল্লাহ অ্যাক্সিডেন্টে পারক।
সারা ওয়ার্ল্ডে তো আরে ফোনে কত জ্বালান জ্বালায় মহিলারা, আর না আর সোনার সংসার আগুন লাগাই দিছে। আল্লাহ মানুষ এটা দিছে 4 জনে বাগজ করে খাই ফেললাই, হ্যাঁ তারা এটা মানতে রাজি ন। কথা ঠিক কিনা? ঘটনা হলো 4 জনের গানে একজনে গাইতে গাইতে হিসা ইয়ে বের আমি তীরে ধরে গেলেছি, এইটাই কথা। এই হিসাসেরা এইভাবে হিংসা করো কই, আর যায় আসে কিছু না। রেডি তো? আখেরাত দরকার আছে নি? দুনিয়াদারেরা এই আখেরাতে আযাবে হরি, দুনিয়ার কাছে সাহায্য করবো, সাহায্য সে ভাই রে আরো সাহায্য কর। দুনিয়া কইব কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর গোলামের উতাই সদ্দিনি। দুনিয়া দুনিয়া করছ আল্লাহ এসব আখেরাত কয় না। তারপরে অনাজ্য শুধু মাছ চলবো, আওয়াজ নাই। কলাক সাউ উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, চুপ কথা নাই। দুনিয়াও হেদিন 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 হেতে কথা কইতে চাইব। তো এখন আখেরাতের একটু ভালোবাসেন। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দারা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখেরাতের জীবন চিরস্থায়ী, চিরস্থায়ী এবং উত্তম। ওই জীবনের শুরু আছে, শেষ আসেনি। লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুত, দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর এপার ওপার, আর হায়াতটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজে তুই গর করিস না, 10 তলা 20 তলা বিল্ডিং উড়াইস না। এই পারে দুনিয়া হায়াতের ব্রিজ দিয়ে পার হয়ে আখেরাতের দিকে চলি আইবি। ব্রিজও যদি কেউ বিল্ডিং উড়ায় তারে মানুষে কি কইব? হ্যাঁ, ছট ছট জবাব দিন, তাইলে কথা আগাম যাব। তারে কি কয়? কবে তোর মাথা সিট খারাপ, এতে ব্রিজ হাক্কা হোল সাকর মধ্যেও গরু উঠেছে। আমরা তো সব এই আগলের মতোই আছি। এই জগতে একসময় ছিলাম না, থাকতাম মনো এই কোন রকম ফারে যান। এরবারে লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুত, তুই যেদিন দৌলতপুর আসছস রে আব্বা, সেদিন থেকে দৌলতপুর তোর থেকে পেছনে যাইতেছে। সামনে তোরে দেহ নামক গাড়িটা একটা জায়গা ব্রেক দিবে মৃত্যুর মাধ্যমে, সেটার নাম আখেরাত। যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে আপনার থেকে ফিসে যাইতে আছে। সামনের কোন স্টেশন? আখেরাত। কোন স্টেশন? আপনারা সব ভুলে গেছেন মুসলমান। আল্লাহ নবী কা দুনিয়া সিজনুল মুমিনে ও জান্নাতুল কাফিরে, দুনিয়া হলো মুমিনের লাই জেলখানা, কাফেরের লাই হলো জান্নাত। কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা একটা মাছির দানার মতো এই হইতো, মূল্যবান হইতো, কথা হইলে একটা কাফেরও এক ডোক পানিও খেতে পারত না। লা সুরবাত আল্লাহুম, তাদের জন্য এক গ্লাস পানিও দিত না। এই আমেরিকার রাজত্ব, রাশিয়ার রাজত্ব, এটি আল্লাহর কাছে মাছের দানাও ন। এই আল্লাহ এডিনের ঠাঁসায় খাওয়াইতে আছে, আরো খা আরো খা, করবেন না হাঁড়া বেরস। তারপরে দৌলতপুর রূপবাড়ার বাচ্চু দেশা হালি বাঙ্গরটা মানি বেশি, হ্যাঁ স্যার করে জব করবি, কাবাইতে আছে জব করি পাল্লাই, কথা কয় না। আরা আছি জেলখানা। আব্বারে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ শান্তির লেন, এটা জেলখানা হিসাবে আড়াইছে। দুনিয়াটা হলো জেলখানা। কি খানা? এটা শান্তির জায়গা ন। যত রকমে করবেন দেখবেন তো অশান্তি কত তাই। ভিতরে ভিতরে খবর লন, অজ্ঞা মানুষও সুখে নাই, আগুন জ্বলে ব্যাগের গরম, কিন্তু কারো বেড়া কেউ শর্মে কয় না, ঠিক নেই। ব্যাগের লগে বন্ধুত্ব করি খবর লইস, সুখে নাই। আসলে এটা অশান্তির জায়গা। যেদিন তো আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন আল্লাহ, সেদিন তো দুনিয়ার দিকে আল্লাহ চায় না। আল্লাহ আল্লাহদের থেকে দুনিয়াটা আল্লাহ একটু পিছনে দূরে রাখছে। হাসর মাঠে যখন আল্লাহ আল্লাহরও জান্নাতে চাইব, দুনিয়াকে আল্লাহ তাগর কত আরো দেয়ার না। বেয়াদ্দ বয়সের দিনে কথা করছে, আমি আমার অলিদের থেকে তোর থেকে দূরে রাখছি, অনকনসার্নে তোর লগে দেয়া করে। চুপ কর সার, অসিব্য কথাকার। আল্লাহ এটার দিকে আর চায় না। নবীজির লগে দুনিয়া দেয়া হয়েছে আস্তে আস্তে, কিন্তু গায়ে কিন্তু ওয়াজ গোল করি গেলে তোমরা নোট করো মনের মধ্যে। নবীজির লগে দুনিয়া দেয়া হয়েছে ওই 14 গানা 4 লেন বিশ্ব রোডের হিয়ানো এককারে সুন্দর করি বুড়ি উজ্ঞা মিনকুল্লি জিনাতিন খালাকা আল্লাহু তাআলা। যত সৌন্দর্য আছে, বিমানের সৌন্দর্য, স্টার লাইনের সৌন্দর্য, মোবাইল ক্যামেরা, রেল ইঞ্জিন, গ্যাসের খনি, তেলের খনি, ক্ষমতার সৌন্দর্য, সব সৌন্দর্য এই বুড়িজ্ঞার আকৃতিতে বানায়। হেতি সৌন্দর্য খাস রাতেন আল্লাহ রাহাইয়ে, এতে দোনো কোণে পর্যন্ত স্বর্ণের সব কিছু পরি মিড়ির মিড়ির আসে।
নবীজিরে ক্যাফিয়া মোহাম্মদ, একটু থামেন থামেন নবী, একটু থামেন, উনসুরনি ইলাইয়া, আমার দিকে একটু চান। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালাম ওয়ালাম আনজুর ইলাইহা, আমি হেন খাড়াইলাম না চাইলাম না, হেতি আরে ডাক দিয়ে দিক নবীও আস আলুকা সাইয়ান, আয় অল্প গদের কথা আনুরোগ্য প্রশ্ন জিজ্ঞাইও খাড়া। তা আমি চোদ্দখানা পার হয়ে হাঁড়ি সর্দারের দিকে যাই, জিব্বিল আমিনের বললাম মা শানুহা, জিব্বেল এটা কিতা দেখলাম। নবীও আপনি সেখানে দাঁড়ান নাই, ওই বুড়ির কাছে দাঁড়ান নাই। ভালো করছেন, হাজির দুনিয়া, এই বুড়ির শুরুতে আল্লাহ আপনাকে দুনিয়াটা দেখাইছে। যেভাবে বুড়ির আর হায়াত বেশি বাকি নাই, দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। ও নবী, আপনি যদি সেখানে দাঁড়াতেন, আপনার দৌলতপুরবাসী বাঙ্গড্ডাবাসীরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, জিব্রাইল ওই বুড়ির হাতে একটা চাইনিজ কুড়াল, ঘটনাটা কি? তারপরে তার এক হাতে মানুষের কল্লা একটা, চিচ্ছিরা রক্ত বাইর, পেছনে অনেকগুলো ফলাইন মিছিল দিতে আছে, বুড়িরা আই লাভ ইউ কয়, ঘটনাটা কি? নবীও বুড়ির হাতে চাইনিজ কুড়াই লিল, সে নতুন নতুন বিয়া করে, বাসর ঘর করবার আগে জামাইরে কল্লা কাটি গেলায়, এ আল্লাহ হেতিরা তো চাইনিজ কুড়াইল, ওই যে মানুষ অজ্ঞার কল্লা দেন, এ নতুন দুলার লগে প্রেম করবার আগে হাতের কল্লা, তারপরে আত লইয়া লাইছে। কহলা নিগুন মিছিল জাতি, এটা কিতা জানেননি নবীও? এগুন হলে বুড়িকার হলাম, এই যে তাকে চোখের সামনে তাকে আব্বারও জব করিয়ে লাইছে, তারপরে এর হর হলা নিগুন খিড়ির খিড়ির করে আসে, বুড়িরা আই লাভ ইউ কয়, বুড়িরে বিয়া করিবার লাই পাগল পারা। কথা বুঝছেন নি? সহজে আরো বুঝাই। তাইলে আমরা সবাই একটা মিছিল চলক, আমরা সবাই বুড়ির জামাই, একটা মিছিল দেন। এ ভাই খবর আছে নিও? কোন সে খবর? বুড়ির জামাই। কোন সে খবর? সামনে কারা, ডাইনে কারা, বামে কারা? আমরা সবাই। চিল মারিবেন কোনখানে? তোর নাম ধরতে কইছি, আমরা সবাই বুড়ির জামাই। এই দৌলতপুর কথা তো বোঝেন নয় 200% শিওর, কারণ ইমাম গাজালির দর্শন শাস্ত্রটা বুঝতে হইলে মাথা ম্যাগনেট লাগবে। আমি তো সহজ ভাষায় আপনাদেরকে লেকচারটা দিতেছি। এই আঙ্গদৌলতপুর হুব ভাড়া জসিম এতে ভাত খাইতে বৈশের বুড়ি গুগা লাড়ি বাদ দিয়ে আইসি, একবার এলো থেলো এবড়ে থেবে বুড়া করে, নাতি আসত্তি ভালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর দুটো ভাত খাবাসা খান, আপনি মুরব্বী মানুষ, আনগো বাড়ি কোনো ও পাহাড়ে কইম কইম ভাত খাইতে আছে। বুড়িকে কই তুই তো কুদ্দু শুরু কেন? কহ তোর দাদার নাম বাচ্চু ন? যে আপনি কেন জানেন? কহ তোর দাদার আব্বার নাম তো আব্দুর রহমান আছিল। ও মা আপনি দিবে কইতে পারেন, তোর দ্বারা আব্বার নাম, দাদার আব্বার নাম আব্দুর রহমান, হের আব্বার নাম আব্দুর রহিম। মা আপনি কেন জানেন? আমি সে আব্দুর রহিম। এবার তুই বাতা তোদের বিড়ি তুই আদ্য তুমি ভাত খাইতে আমাকে বাড়ি করে নিতে আইসো। মায়কে পাবলিসিটি মসজিদ হান্দাই করবো, পাবলিসিটি বুড়িয়া করতে আইসে 300 বছর আগে কয় বুড়িয়া পেলে আর দাদার আব্বার আব্বা আমাকে ঘর নিতে আইসে। হেঁড়া দিছি আর বুড়িয়া আর 10 লই যায়, কারণ বুড়িয়াটা যে পৃথিবীর লোক কোনো প্রমাণ নাই। এই পৃথিবীর সৃষ্টি থেকে সিএস খতিয়ান করছে ব্রিটিশেরা, এরপরে পাকিস্তানে আরএস খতিয়ান, বাংলাদেশ সরকার বিএস রেকর্ড 95 বা 96 যে এলাকায় করছে, এরপরে আর কোনো রেকর্ড নাই। প্রত্যেক দিন নাঙ্গলকোট শত শত দলিল হয়, জেলা মালখানাতে যা এরিয়ার আড়ানা দলিলের ডিস্ট্রয় করে গেলে সরকার বালাম এলাকে 100-200 বছর পর শেষ, বালামও আর থাকে না। বুড়িগাটা যে পৃথিবীর লোক সে কোনো প্রমাণ দিতে পারতেছে না। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন
রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। চলে যেতে হবে আমাদেরকে। সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় 200 কোটি মুসলমান যাইতেই বোধ চিন্তাটাই নাই হাতের, হেতে গেলাম যে বাম্পারটা লয় ফাঁসা দেয় দেয় আরে তোর মতো ওলারা হওয়া দিবে কি করব বেটা, থেকে আসো তো ঠিক না? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, এতে দৌলতপুর উত্তর হাত্র লালকাডিয়ায় জোরে নজ খাড়ায় কাতার সোজা করুন, আসেনি এরকম সিটিং? কি কই আল্লাহ তো করে বাইর মতো করি কি কর আল্লাহ তো করে এবড়া তোরা কবি আঙ্গরে কথা ক কি কর আল্লাহ তো করে। এক জাররা জমিন যদি আপনি কারো ঘরে অবৈধভাবে ঠেলেন, 7 তবক জমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আপনার গলার মধ্যে লটকে আপনারা জাহান্নামে নিব। ভাইয়ে ভাইয়ে মিল নাই, এতে রে হাতে ঠেলে হাতে রে হাতে ঠেলে কি যে একটা পাগল ফারা হয়ে গেলাম আমরা, মরতেইব আঙ্গো এই চিন্তাটাই নেই। তো বলে আফসারি হুজুর তাইলে তো আপনার করতেছেন তাইলে দুনিয়া তাইলে বন্ধ করতাম না, দুনিয়া করেন। সাহাবীরা যেমনে করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছে আপনি এমনে করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে, দুনিয়ার ছোট্টই হাঁদায় হেতের কামের শেষ নাই, ছোট্টই হাঁদাইব হেতের কাজের কোনো শেষ নাই। আঙ্গো আমদর হুজুর কইতো কইরে রফিক বেশি কিনি যা থায়, কথাটা আমার ছোট্ট মনে অনেক তাসির করছে। আমরা লোভে না নষ্ট হয়ে গেছি, বেচা শুরু কর দৌলতপুর হুব বেড়াতে বেচা শুরু কর, বেশি কিনি যা থায় এই পৃথিবীত কোনো আর আয়তিন শখ উড়ে যা খাইলো তখন তার বালা হাম দি তোরা আর কথা হনসা ওর কথা কয় না এন তো গেলে আর আইবিনি, তো এত চিন্তা করস কা, এতে ঘুমের ওষুধ খা খালি, ওষুধে তোরও বলাইবো ভাই আয় বেচা যায় না আরে কোদের বাঁচান তবে তুই হাইকানাত যাবে না, কিনবার টাইম নেই, মন খুশি চলবেন চালাবেন দুনিয়ায়, নজরটা রাখবেন আখেরাতের দিকে। অটো চালান্যরা 10 হাত দূরে নজর, চলে 40 কিলো স্পিডে, হুন্ডা চলে 80 মাইলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে, বিমান চলে 1000 মাইল স্পিডে, নজর থাকে সারা পৃথিবীর দিকে। আপনি থাকবেন অভিনয় করবেন এই দৌলতপুরে, নজর থাকবে নূরের চশমা লাগাই আখেরাতের দিকে। এই পলিসিটা আপনি ফলো করেন। ইমাম গাজালি কইছে দেখেন দুনিয়াতে বাঁচতে হইলে তো অনকিতাকরণ লাগবে, বিয়া তো না করলে তো জিনা তো গেলে তো চেঁচিয়ে লেবো আল্লাহ, তাহলে বিয়া করো, তাহলে বিয়াটাও আবাদত। মা কান আল্লাহ আর দুনিয়া কুল্লু মানে মালউনুন ইল্লা মা কান আল্লাহ লাহা ইল্লা মা কান আল্লাহ মিনহা, দুনিয়া সবকিছু অভিশপ্ত, তবে যেটা আল্লাহর জন্য করা হয় এটা ঠিক আছে। তাইলে আপনি যে বিয়েতে এত টাকা খরচ করলেন এটা আপনার সবগা গেল আলহামদুলিল্লাহ, আপনি বিয়ে না করলে তো চরিত্র ঠিক থাকতো না, তাহলে এটি করেন। তো ইমাম গাজালি কয় অন্ন বস্ত্র বাসস্থান 3টা ছাড়া তো চলতে ইত্যানো, তো উনি দেখাইছে কিভাবে দুনিয়া সিওনই হাঁদাই এটার কাজের শেষ নাই। তো অন্ন হইলে না খাইলে তো অন্ত ভাইগা ভাত না খাইলে তো অন্ত কই তো কিয়েরও আসুনি মেয়েটার মধ্যে আগুন জ্বলে, যদি টাইট মেজাজে খাইয়েছে মাল টাল খাইয়েছে পকেটও মাল আছে এগুলো সুন্দর করে ওয়াজনের, যেদিনের মাল নাই পয়সা অনেক খ্যাত বদিল্লার লাগে কি এরও মাছ আর কি দরকার, আর ঘরও ভাত নাই, তো মাল তো খান লাগবো, তাহলে খাদ্য বানাইতে হইব কেমনে, কৃষি কাজ করবেন নাঙ্গল লাগবে, নাঙ্গল হাইবেন কোনে বাঙ্গরটা বাজার জান লাগবে, আবার বাজারও কামারের কাছে আছে লোহা, তারপরে এ মেস্তুরির কাছে আছে ইঁশ হাল জুমাল এডি লাগবে, আনছেন এডি, আবার হাল চাষ করো সার আনন লাগবে, কিতেরে বাহুরে বিপদ করছেন কচু, এবার অন্য বস্ত্রের কথা হরে কইলাম বাসস্থান, এবার কচু করছেন, এবার আপনি গড় কদর দিবেন সাইড ওয়াল রাখবো রড, তো
তাহলে দৌলতপুর তো কচু এক গাড়ি হুরাই রড আছে কোন সিটান হেতা করে রড ভরে দিবেন হেতা করে ট্রাকে হেতার আন্নের কচুর ট্রাকও রড ভরে দিব হেতা করে আন্নের কচু ভরে দিবেন হেতার আন্নের রড ভরে দিব এইটা মানব নি কেউ মানব নি তো কি করতে হবো টিয়া বানান লাগবো মা গো এবার টাকশাল তৈরি করো আচ্ছা বানাইলাম টিয়া মা গো টিয়া সেই বেললে ব্যাংকে 10 লাখ লোক নিয়োগ দিতে হইব মা গো এটিএম বুথ লাগবে বাঙ্গরডা হুব বাজার এবার এটিএম বুথে লোক নিয়োগ দিতে হইব হেতাল্লাই পিস্তল কেন লাগবে আমেরিকার হুজুরেতুন কিন্তু গুলি আনন লাগবো এটা নিয়ন্ত্রণ হলে থানা তৈরি করো নাঙ্গলকোট থানা পুলিশ এটা করে নিয়ন্ত্রণ করবো ওমা এটা করে নিয়ন্ত্রণ হলে লাগবে সেনাবাহিনী করলাম 3 লাখ সেনাবাহিনী সেনাবাহিনী করে নিয়ন্ত্রণ হলে এবার লাগবে রাজাল্লা এবার পিতা করবো নির্বাচন মারো ওমা দেখছি নি দুনিয়া সিয়ন করে হাঁদাই হেতে কত মোড় ওই বার হেতের কাজে শেষ নাই কথা ঠিক নি আঙ্গ দৌলতপুরের হাজিয়া দায় তুললে জিজ্ঞেন যারা আসেনি বলে কি কি তো আন্ন যেড়ি আকানা তড়ি এতে টাংলা ছোট মাইয়া লাকসন টাবার সিজা 3 অ্যাকাউন্টে টিয়া আছে বাঙ্গরটা উড়ে তারি না হাসকানি ইরি করছি আমি লতি আর রোয়ারে আইলা বিয়ে ও তালাইছে আল্লাহ লাগা হেতে হান আর নুরালি জর্দা কতিটি ভরি দি যে জোরে হানের পিকআপ টানে বাঙ্গরটা সহ না যায় এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে হেতে মসজিদও যায় হাগলের মতো হাতায় জুতা একটা নিয়ে না আরেকটা নিয়ে নাও আইবার সময় জুতা পাল্টায় দৌড় দে ওলা নকো যাটা জুতা পাল্টেছে এ বাদা তোর মারে আর বিয়ে করা গেছে বন্ধু উত্তর দিয়ে লাগাতে ঠিক না এই হলো আঙ্গ অবস্থা মসজিদ গুলা খালি সাগুয়া দোয়ান জমজমাট সাগুয়া দোয়ান জমজমাট এই হলো মুসলমানের অবস্থা কেমনে আল্লাহ পৃথিবীটা রাম কন মাথাটার ভিতরে অপারেশন করলে হাইম দেখালি দুনিয়া আর দুনিয়া একটা লোকের ভিতরে অল্প কদূর আখেরাত আসেনি মাথাটা তো দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত একটু ডাউনলোড দেন আমিন কর আরো জোরে ইমাম গাজালি কর দুনিয়া আখেরাত 203 মতো দিন গুণে শেষ ছোট বিয়া শেষ বিয়া করছেন আর গানের বাঙ্গরটা আর বড় ভাবিতে ইয়ানে 15 দিন ইয়ানো 15 দিন ইয়ানো তো এবার বড় ভাবির কাছে আইলে যদি আল্লাহ বেয়ারামে ধরে তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজবে ধরে তুই আয় তোর দেশি আঁশ খাবাই চীনা আঁশ খাবাই দেশি ডিম খাবাই তুই হিয়ানো তো উড়ালাস আর কাছে খবর আছে তো আর হিজ্ঞারে বেশি আদর করলে হেতি কব তোর লগে এটা নিয়ে কথা আসিল তুই কত করলে মরে যাস আল্লাহর গজব উঠবে বলি তুই হিয়ানো বড় ভাবির কাছে তো বলে উড়ালাস আইয়ানো গরু গোস্ত খাবাই তার ঘটনাটা কি তারে দুনিয়া আখেরাত 203 মতো মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখেরাতাহু ওয়ামান আদাররা আখেরাতাহু আহাব্বা দুনিয়াহু যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে আখেরাত বরবাদ করলো যে আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো এখন অঙ্কটা আমনে মিলান আয় কমেন্টস আর করতেন না কারণ আরো যাই ধরবেন আপনারা কাইল্লা বাঙ্গটা মাদ্রাসাত কবে এডি নিয়ে ওয়াজ করো তুমি আগে এতে টিঠিয়া লইয়েছ আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন নিজে চিন্তা করেন ঠিক কিনা আগে সনের ঘর মাইট গা বুদাম আসিল ম্যাক ধরলে এর আচ্ছা বেড়ারে কইতে কুত্তে আইসো দিনে দরজা দরসা আর বেড়িয়ে হোলাগারে এনে কোলো লই ইয়ান ছিলাম সে আত্মা মালা তারপরে ডেকজা মেকজা বল ব্যাগ দি তসবি করতো লাই লিল্লাহ লাই লিল্লাহ সুবহানাল্লাহ লাই লিল্লাহ আলতা সুবহানাল্লাহ কাইন্ডলি করতে বিরাজ ঠিক কি না আর অন হেই তোগো মাইট গা বুদামে রে তারার বেড়া নারাসানি রে অন আল্লাহ বিল্ডিং দি আল্লাহ কি অন্যায়টা করিয়ে লেছে নাউজুবিল্লাহ অন জনে তুফান আইয়ে বরে কয় আহা সিগন্যাল কতরে চলে ও 10 ও তাহলে সিমের বিচি আছে না আর মুগ ডাইল আছে না একটু ভাজি করো নেট লাগাও জামাই বদরোগা খায় আই লাভ ইউ কয় টুপুর টাপুর মেয়ে ঘরে তা আল্লাহ তো তোর বিল্ডিংতে দিয়া যা ভুলে নই গেছে নাউজুবিল্লাহ কয় না দুনিয়ার লাইনে যত আগাইছ আল্লাহরে ভুলি গেছ আগে হেই গুয়াইয়া তেনা দুইটি হইয়া তাকে হুট 50 কান গুয়াইয়া তেনা কত হেদায় দিয়ে হইতো আর অন হে গুয়াইয়া তেনা ঘরের মেয়েদের দুইয়া লাই ডুয়েল লাইন চাবি দিলে গরম হানি হরে চাবি দিলে ঠান্ডা হানি হরে তুই তাহাজ্জুদ রুজু করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগে মামা হুতি থাই বেগ গুনে ও কত সুন্দর এই জন্য তো করে ঘুমা তাল্লা ধরব ঠিক না শক্ত বেড়া দিছ শক্ত বিল্ডিং করছ রড কত বড় সিটারি এড দিছে ও সাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে মানে এই বিল্ডিং যদি আঙ্গ হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং দাও তোমার হুত নাতি 14 গোষ্ঠী বসবাস করব রডের গিরা লাগা দিছে বিশ্ব রোড দেখবি
অসাধারণ নমনীয়তা। মানে রিক্টার স্কেল যত মাত্রায় ভূমিকম্প হোক, ভূমিকম্প হলে আপনার দৌলতপুরের দোমালা 3 মালা 10 তলা বিল্ডিং রুকু দিব, সেজদা দি এককারে লেফি যাব, ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং ইটা সামিয়া আল্লাহু লিমান হামিদা কই কাড়া যাবে। সিটারির একটা শেষ আছে তো রে। জাপান 15 দিন আগে রে একসাথে 1500 বার ভূমিকম্প, রিক্টার স্কেল 7.5। কত? 7.5 ভূমিকম্প যদি বাংলার জমিনে হয়, তুই হুতি হুতি আজ বাবির ফাও ধরে চিন্তা করিস, বাংলাদেশটা নাই রে। বাংলাদেশটা মানে কবরস্থান হয়ে যাবে। 24টা রাষ্ট্র পৃথিবী থেকে তলায় যাবার সম্ভাবনা। শুধু আল্লাহ তোকে রংবাজিটা না চাল লাগছে, আল্লাহ তোকে শুধু রংবাজিটা চায়। মসজিদ গুলা খালি কত সিটার আঙ্গ দৌলতপুরের সুদিরা মসজিদের পয়সা চাইলে দিয়ালা, সিমেন্ট 3 বস্তা 4 বস্তা, মার হাবা চা খাবা। হেতে কত নাড়া, হেতে সে আনইল নোয়াজ তো হরে না, দান ছিল ঠিক আছে, মানে আর সুদের হিসাব দিতে মসজিদ করিয়ে যে যাহা নোয়াজ হইব সব আর অ্যাকাউন্টও। তোরা তো মনে করো এতে মফিস, আরে না, এতে বহুত নাড়া, এতে আল্লাহর লগে নাড়ামি করে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের করে একটা ফিল্ম দেখা, ইয়াজিনা কওয়ামুন লাহুমা জিনি ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতিন। আসল মাটি কিছু কিছু মানুষ আইব, তাকে মাথার মধ্যে হিমালয় পর্বতের মতো, বাংলাদেশের তুনো বড়, এত বড় বড়, তারপরে নেকামলের বস্তা লই আইব। ফায়ুমারু বিহি মিলান্নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে লই যাও। সাহাবীরা ওয়াজ বন্ধ করে গো হুজুর মুসাল্লিন, এতারা কি নামাজ পড়ে না? নবী ক ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। ও সাহাবীরা রে, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তাহাজ্জুদও পড়ছে, ঠিক আছে। ও বিমা ইয়া রাসূলুল্লাহ, তাইলে তারা কেন জাহান্নামে যাইবে গো নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সামান্য বিষয় স্বার্থ যদি এভাবে প্রিজাইড করা হতো, পরিবেশন করা হতো, হালাল হোক হারাম হোক চাইতো না, আঞ্জা করি ধরি হইড জামাই হইড। কথা ঠিক কিনা? এই অন্যায়ের কারণে আল্লাহ তা করে জাহান্নামে নিব। নমাজি আছে কিছু, এর হর দেখবেন দে হালাল হারাম বাসি চলে না। টেয়ার বান্ডুলটা হাইলে মামু আয় তোর লগে না কার লগে আছে, আর মাতিও না, কত কথা আসি তোর লগে মামু, ঠিক না? দরবারও যায় কথা ঠিক রায় না, 50,000 হিসাব করি গেলায় বাদিরে ডাইরেক্ট ধরে, তুইও বেদব কম না, তুই মুখে মুখে কস, তোর এনে কোবায় না, হিন্দি সিস্টেম করে জুড়ি করি গেলে থাকবে, তুই 5,000 করিলে যুগ আর ভাই 30,000 বস বিচার সমান করি গেলেছি। কথা ঠিক কিনা? আমনে পয়সার কাছে এ করিলেন। সেদিন আর এক বন্ধু কয় আফসারি কিনলে ওয়াজ করস। লক্ষ্মীপুরে এক বন্ধু এক ভাই কি হয়েছে, করিচ্ছা অফিসে একটা কাজের লাগেছি, আর একটা টিয়াশো হাজার দেন, কাজিটা করে দিও, দেন জমাত খাড়াই গেছে। কথাটা আসতে না জানে বুঝছে, কিন্তু বুঝিন না আসতেছে, দেখছেন নি এত নোয়াজি অফিসার দিদিবিন তাই দেন, জমাত খাড়াই গেছে, আর জমাত ধরন লাগবো। আল্লাহকে সিটারি আল্লাহ খরচকে তোর এসব সোয়াবটা বিড়ি হিসের কোয়াল। কথা ঠিক কিনা? বুড়িয়া তার খেত 15 দিন ওরে হানি সিরিয়াল আঙ্গ শামসু এতে সারগান দিছে, আমার রাজ্য এতের খেত পুরা হানি ডলকালা। কি হচ্ছে এটা না, গুলে হেরা করছে, কেড়া হেরা করছে, সারের আগে কেড়া হেরা করতে পারে না। এরকম সিটিং বুড়িয়া ঠ্যাং দিয়ে লাইল হেলা করিন না, নাই রে। তো করে কিতা করতাম, কেমনে তো করে লাইন করতাম, একটা পয়েন্টও তো তোরা ঠিক নেই। মসজিদ গুলা কাঁদে রে, নাই নামাজ পড়ে না, আর যেগুলো নোয়া চড়ে এগুলো দেখবে আধা হাগলের লাইনি বালা সে না কোন মসজিদ হইয়ে না, হ্যাঁ আর আল্লাহ আগল বলে যে আমার কি দরকার, আমি না আছি না, এত শুদ্ধ ভাষায় কথা কয়, ঠিক না? এতে গ্রামে খুব স্ট্যান্ডার্ড ভাষায় কথা কয়। সিঙ্গারে বই এটা তো কইলে তো আসলে ওয়াজ করতে ইত্যার না। বাদশাহ জুলকারনাইন আল্লাহ তাআলা শানু এই পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে ফুল ক্ষমতা দিছে, সুবহানাল্লাহ আমি পড়ি। তো বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে এই দেশ থেকে খাজনা আইয়ে না, উনি কুমিল্লা পুলিশ সুপারে ফাটা দিছে, জানছে ঘটনা কি, তাই এনে দেশের নেতাটারে অ্যারেস্ট করি লই এনে দে এক বুড়িগে ওই দেশের প্রাদেশিক দেশটা চালায়, সেই দেশে টিয়া পয়সা নাই, বাড়ির সামনে কবরস্থান,
বেকে বাঙ্গরটা বাজারে যাইবার আগে কবরস্থানও কবর নোয়া ছড়ে, বাঙ্গরটা তো সারিয়াই কবর নোয়া ছড়ি গেটে দিয়ে হান্তায় গড় যায়। তা হেরা কোনো পানি টানি খায় না, গরু টরু খায় না, ব্যক্তি মূলা টুলা কফি টফি শাকসবজি খায়। তো পুলিশ অফিসার করলো চলেন আপনারা অ্যারেস্ট করলাম, আমরা রাজার কাছে যান লাগবে আড়েন, হেতে রে কাও আই বেললে আগিলে যাও, আর কি দরকার কথা না ট্যাক্স দেন না, দেখো কি ট্যাক্স আগে টিয়া পয়সা আছে রে, আগে টিয়া পয়সার আমদানি রপ্তানি চলে না। তো কইলে তো আমরা বাড়ির সামনে যে কবর, আঙ্গো বাড়ির সামনে তো ফুলের গেট ফুল, আমরা কবরকে সবসময় স্মরণ রাখবার আঙ্গো বাড়ির সামনে কবর, আমরা কবর প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ি। কত আপনারা আয়া গরু গোস্ত টোস্ত খান না, ঘটনা কি কাঁটা চাই না আঙ্গো ফ্যাট আসসালামু আলাইকুম আহলাল গরুর কবরের রেট আঁটা এটা চাই না। বাঙ্গরটা 3 সাইডকে জবয় হতে দিন গরুর কবরস্থান বা নালা লাকসাম শরীফ 30-40 গই যে গই আড়াই মূলা টুলা খাই কোনো রকম চাই, আমরা খাই, আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। আর পৃথিবীর শিয়াল সব যদি জব করস হেড কাটস লাভ নাই। সারা দুনিয়ার হিয়ালে যত কৈতর খাইছে মুরকা খাইছে, এক আফসারির হেড যদি কাটস এর দূরে হেটিকের ভিতরে কত কোটি কৈতরের আর মুরকা হেতের হেড আল্লাহ জানে, ঠিক নেই প্রতিদিনের হাতে মানুষের মুরকাড়ি খাই বাদ পাড়া চাই না আঙ্গো ফ্যাটটা পশুর কবরস্থান হোক। কত যেটা আপনার তো ভালো লাগলো তো চলেন না হেতেরে আয়তো ক চা তুনো কাপ গরম বুড়িয়া বুড়িয়া সম্মানী মানুষ তারা অ্যারেস্ট করতে পারে না। তো পুলিশ অফিসার করলে তো না বুড়িয়া সিটিং এর থুই আয় যায় রাজধানীতে যাই বাদশাহ জুলকারনাইনের এই কথা কই সূরা কাহাফে বাদশাহ জুলকারনাইনের কথা আছে সুবহানাল্লাহ কোন সকল ইঞ্জিন প্রযুক্তি উনি বানা দিছে। এই বস্তুবাদ এলেমটা দিতে পারলাম না, আরেক সময় দিও কিভাবে ইঞ্জিন মেকানিক ইঞ্জিন করতে হয়, লোহার সাথে তামার কিভাবে সংযোগ, একমাত্র প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীরে দিছে সুবহানাল্লাহ কোন। ট্রাকের ইঞ্জিন কোন বিমানের ইঞ্জিন কোন জিয়ান এর তেলটা পুড়ে আগুন ধরে, আগুন ফানি বাতাস জিয়ানো একসাথে হয়, এই যেন লোহার সাথে তামা মিশানো, এই প্রযুক্তিটা বাদশাহ জুলকারনাইন দিছে। তোমাকে বৈজ্ঞানিক আব্বারা তো বেলে ব্যাগ লইয়ানের টাইম আসেনি, সব প্রযুক্তি মোহাম্মদ সাল্লাম দিয়ে দিছে সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কবে না। এরপরে রাজারে কইল দে পুলিশ অফিসার স্যার এই কথা কবরিকে ঠিকই কইছে, আরে জানার দরকার সংক্ষেপ ঘটনা এই হলো মুদ্দিনের ঘটনাটা। তো রাজা কর ঠিক আছে আই যাই সাইডে ঘটনার তথ্য ঠিক মিলছে, সংক্ষেপ বলছি। তো বুড়িগারে কইলো যারা চলেন আপনারা আর প্রধানমন্ত্রী বানাই, এরকম লোকের আর দরকার মাই এসব দুনিয়া ধারে লোকে কোরবান দিই না, তোমার তাহলে তুমি আরো রাজত্ব অর্ধেক দিয়ে লাই আল্লাহরা আগল করছে, তোমার রাজত্ব লই তুমি তাও গই কত সেটা দোয়া করিয়েন আপনারা আল্লাহ দীর্ঘজীবী করক, আমার জন্য দোয়া করেন দোয়া কত যাইয়ের যাইও না বইও। এবার বুড়িগা লাড়ি বর্দি ঘরের পেছনে যাইয়া মানুষের মাথা খুলি গানছে আনি এটা টেবিলের উপর রাখছে। রাজা চোখ রান্নায় ক জাহাফানা এটা কি কয়টা মানুষের মাথার খুলি, চুপ মানুষ কন এটা মানুষ ন, এটা আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি ও রাজা। বাদশাহ জুলকারনাইন চলে আসতে উদ্যত হইলেন, বসেন আরো কথা আছে। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িগা আরো একটা মাথার খুলি আনি ফাঁসে রাখছে, যেটা ও রাজা বলেন সেইটা কি, ওইটাও মানুষের মাথার খুলি, মানুষ কইয়েন না এটা এই রাজার আগের রাজার মাথার খুলি, শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের মাথার খুলি। এরপরে বুড়িগা কয় রাজা ও এটা কার মাথা, কয় না আমি বাদশাহ জুলকারনাইনের মাথা, কই মাথা এটাও এই 2 রাজার মতো মাথার খুলির মতো হইব, এই মাথা তো দুনিয়া ডিলিট করেন আখেরাত ডাউনলোড করেন, আমনের অবস্থাও এদের মতো হবে। ও কলিজার টুকরারা আমার শ্রোতাবৃন্দ, অল্প অল্প দুনিয়া ডিলিট করি, অল্প অল্প অন্তত আখেরাতটা আপনারা ডাউনলোড করেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের স্থান হয়ে যাবে জান্নাত। দুনিয়া করবেন আপনি ঠিক আছে, করেন না নামাজগুলা পড়েন, একামতের দিনের কাজ করেন, একটা আয়াত আপনারা প্রতিদিন স্টাডি করেন। ভাইও বাঙ্গরটা বাচ্চা মেয়া কলেজও যদি মাইয়া আনারে সিঁড়ি দেয় দৌলতপুর পর্যন্ত আইবার সময় ওলারা সিঁড়ি ইয়ান হতে খাড়া করে করে কত বাসে আর ডার্লিংয়ে সরে আটা কত সুন্দর হয়েছে, দন্তন্যটা কত দারুণ হয়েছে। এবার সাঁচা যাইতে আছে অটো করে কি তারা হয়েছি কেলা গাছ তলে মা এয়া দিছিল ওই বাজারে লিস্টি দিছি না, লিস্টিটা চাই রাখি হেতে কতবার এটা চাইতে আছে সিঁড়ি গেল মাগো ডার্লিংয়ে রাতের লেখা আল্লাহ যে তোরে জান্নাতের সিঁড়িটা দিল, তুই আজ পর্যন্ত কত চাইলি না,
একটা ঘর কোরআন তেলাওয়াত নাই। তোরা 6 লাখ লোক নাঙ্গল করতাস, জরিফ সালা আজকে 6 জন লোক কোরআন তেলাওয়াত করছে নি। বাদ দিলাম তোকে হাবলিগের কথা, আঙ্গু হুজুর করে ধর, দোষগা হুজুরকে আজ কোরআনটা স্টাডি করছে নাই। তো পৃথিবীটা আল্লাহ কেমনে দেখতো কসা, মার তো শুরু হয়ে গেছে, তো করে হে ওয়াজ তো করবার তো সময় নাই। হজরত ফুতিনে ওই হামাস হুতি হেজবুল্লাহ সহ 12টা সশস্ত্র গোষ্ঠী লোক হরুগা মিটিং করছে, কইছে না নেতা নিয়াহু 12 ঘন্টা তাজা তামা করিয়ে লেবু ফিলিস্তিন লোমো 14 হারানো টানি চাইছে। এখন অস্ত্র এমন ভাবে দিছে চায়না ডায়নারা বেকি মিলি মাছ চলে লই যাবে গো পৃথিবীটা। পৃথিবীটা থাকতো না বাইরে যত দেশে গেছি 12-13 রাষ্ট্র 20 তালা 30 তালা, একটা মাটির উদ্দি 30 তালা লইলে পৃথিবী আর কতক্ষণ লটকায় ধরি যাও। পৃথিবী আমরা লাড়া খাওয়াইব, মেসাকার করিয়ে নেব। পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হইব ঢাকা, অন্যতম শ্রেষ্ঠ কবরস্থানে যাব গো সিটাং। এটি তো গল্পের মতো কথা। কবি আমি তার কাম নাই, আঙ্গ পকেটের হইসে আতাই লই যাবে আফসারি আঙ্গরে ডল লাগায়। এই যে 2 মাস আগে নেপাল ভূমিকম্প হইল, তামা করিয়ে এলেছে। এর 15 দিন পরে হয়েছে চীন দেশে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তামা করিয়ে এলেছে। 15 দিন আগে হয়েছে জাপান। ইচ্ছা ভূমিকম্পটা যদি আঙ্গ দৌলতপুর হয়, কত মানুষ ফতের কাঙ্গাল হয়ে যাব। হইতে তো একটি নয়, যে অবস্থা আসস ইমানটা বরবাদ করিচ্ছ। বিল্ডিং আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, বিল্ডিং জিকির শুরু কর, কোরআন তেলাওয়াত কর। মাগো আঙ্গো মাছ আসিরা মাঙ্গডা মার্কেট সরিব দে দে চলে দে হিতে ধরে আয় আরো কি না দিয়া লাগে কথা কর মনে করস কইতর বাজার আয় এমনি কাটতি কাটতি খায় আর এক নজরে 10 ইঞ্চি বিল্ডিং পর্যন্ত আর হয়ে যাবে। মফিজ করছে তো করে আর স্টাডি করা শেষ। মানে কি শুরু করছ গ্রামটার ভিত্তিতে তুই কথা ক, তুই শুরুটা করছ কি? মসজিদ গুলা কাঁদে, মাদ্রাসা গুলা কাঁদে। বললাম এই আঙ্গরে মা বাপ পড়াইছে, আমার ভাই জানে, আমার অভিভাবক আমার মালার আবুল বসর সাহ আমার আপন ভাইয়ের মতো স্নেহ করে আলহামদুলিল্লাহ। যেখানে দেখো কার ভাই আর কলজের ভিত্তি পড়ি গেল আঙ্গো মা বা আঙ্গরে মাদ্রাসা পড়াইছে দে, এটা চিন্তা করছি না আরো লাটা বক্তা কইছি নি অনহুলানের স্কুল মাদ্রাসা ভর্তি করাইবার আগে টার্গেট নেই হাতের ইডা বানা লাগবে ইডা বানা লাগবে, আল্লাহ কিচ্ছু হইতো না। আঙ্গ বেডি তেরা হলান মানুষ করি বেলা বেগুন লাকসাম শরীফ বানা মানুষ বানাইতেই আছে, মানুষ করে না তো মানুষ বানায়। 99% লোক জিনার লগে জড়িত হয়ে গেছে। কেলাস হরাইতেন গেলে ওলারা কাটতি থাক, আজকে কলজাটা ফাড়ি যায়। তোরা তো হাসর মাঠে ধরবি। আফসারি বিশ্ববিখ্যাত বক্তা, রেডিও টেলিভিশন সকল স্যাটেলাইটে তার অনুষ্ঠান প্রচারিত হয়। সে আঙ্গ মাদ্রাসার চাকরি করলো বাঙ্গরটা অজ্ঞ হলারে বক্তা বানাইলো না, আইসিনি আজকে আর ওলাডি বিদেশি ওলারা এই যে অসময় ওলারা আর মাহফিল হনে আর ছাত্ররা তো আইবার কথা ছিল আগে, ঠিক না? নাই তো এতে কেলাস হতো নাই। এই গত বছর কবিতা হাতরে হাতরে আড়ি আড়ি ওয়াজ করে, গত বছর শুধু 2 দিন ছুটি নিছি। এই 2 দিনে আমি নেপাল ছিলাম। বদনামি করতে তো সুবিধা, হাতে এনে না মারে। খবরটা লইস 10টা ব্যক্তির কাজ আমি একা করি। জিজ্ঞেস করিস 10 জন টিচারে যা করে ঠিক 10 জনের চেয়ে বেশি ডিউটিটা আমি করতে। জীবনটা শেষ হয়ে গেছে, তামা হয়ে গেছি। একটা ছেলেও 15 বছর উঠাইতে পারলাম না, এর দুঃখ কারে বলি? তোকে হোলান্টি দিয়ে যা খবর লই সত্যি পরিচয় করে সত্যি হুজুর ইজ্ঞা আরো লাগো তো দোয়া করি এ পর্যন্ত গেছে ত্যাজ্যা কছে তোরা আল্লাহর কাছে দায়ী হইবে আমরা বাঁচি গেছি। আর বিদেশি হোলানে হয়েছে কালেকশন করি 1 ঘন্টা লই যেতে আছে 50,000 টিয়াতি, আর তোর হোলানের মাগনা হড়াই কোনোদিন কইলি না আরো লাগার দিকে কত খেয়াল রান ওফেন তো 30টা টেলিভিশনের সামনে আমি বলি ফাইলে কোনো মারফুত প্রতিবাদ করো। এ ডোর টু ডোর আসেনি দৌলতপুর গ্রামে কিতাব কালেকশনের লাই আসি শ্রম দিতেছি, এগুলো কোনো আমার রাষ্ট্রীয় দায়িত্ব না, তবু আমার এলাকা আল্লাহ আমার ধরিব। রাগ হচ্ছে প্রত্যেকটা লোক দুনিয়ার জন্য পাগল ভাড়া। ব্যারিস্টারি অড়াই বেলায় 10 কোটি টাকা খরচ করিয়ে লেবো, MBBS অড়াই বেলায় 10 কোটি টাকা খরচ করিয়ে লেবো। এতে মানদের সাথে আইলে না তো যে তালে তালি হে তালে সেলাম হজুরানি, তো যে তালের কিডনি হে তালে খাইবে কলের হানি। আর কিডনিকে যদি তুই 80 কোটি টাকা ভ্যালু দাও ঠিকই তুমি মিনারেল ওয়াটার খাইবে। আসো আল্লাহর দিকে আখেরাতটা বড় দামি রে। দুনিয়াটা কর বাধা দিচ্ছি না, আখেরাতটা নামাজটা পড়, একটু দিলটা নরম কর। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারগুলো খালি, খানকাগুলোতে এখন জানা পায় আল্লাহরা আগল বানাইছে, ওরা মানুষকে তাইলিম তরবিয়ত করতো। এই যে তোরা আসছস, তোরা আখেরাতের ধনী একদম সে আনাগুন আইয়ে ন কখন হাগলের রইদ চলে, ঠিক না? তোরা আসলেই আল্লাহওয়ালা, তোরা এই জন্য মাহফিলে আসছস, তোদের ভাগ্য খুলি গেছে ইনশাল্লাহ, আমিন। আর কিছু না হোক, এই আমলটাও যদি আল্লাহর মায়া লাগে,
আমার বন্ধু আমারে দেখানো, নবীরে দেখানো, কোরআন নাজিল হইতে দেখানো, তারা ভালোবাসি দোপারে বাত না খাই, তারা রেস্টের সময় কোরআনের দর্শে বই গেছে। আমার মায়া লাগছে, ফেরেশতা এতে আর কোবাচ্চা জান্নাতের দিকে লই যা। সুবহানাল্লাহ কও। মাহফিল একটা নইতো লাগলে যেন সিজার করি মাহফিল আনন্দ লাগে। কালেকশনে গেলে কি এর মাহফিল এটি হুজুর ব্যবসা দিছি তুই না দিলেও দৌলত তোর মাহফিল হয়ে গেছে বেটা, তোল্লাই থামি তাই না, ইসলাম জিতবে তোকে ছাড়া না তোকে সহ, কথা ঠিক কিনা? বলে আনিগুন যদি নায়ক নায়কের আনতো ব্যাগ আই কইতো আয় 10 লাখ দিই এবারে আর বড় খাইবো, কথা ঠিক কিনা? এতিম নবীর ইসলাম তো এতে হলো আনারে জাইল্লা কি সাদা কি করে সাদা তুলি তোর কাজ। তোরা মাহফিল দিনের বেলা এটা জারি রাখবি, লেখি দেখবি দিনের বেলা আম্মাজিদের জন্য অর্ধেক জায়গা হাতের মধ্যে, দিনের বেলা প্রোগ্রাম করলে বড় সিজনে জায়গা হইবি বেশি, আমরা 50,000 লোক লইলে প্রোগ্রাম করি দলমত সবাইকে নিয়ে। আল্লাহ তুমি কবুল করো, কোরআনের ক্লাসটি বন্ধ করিচ্ছ। যুবকের মাথা যদি কাটি দেখবেন যে বেগুনের মাথার ভিতরে মাইয়া, বুড়িয়াকে মাথার ভিতরে মাইয়া আছে, বুড়িয়া কয় বুড়িরে করে তোরে আশা করা স্কুল, তারপরে শ্রীফুলি স্কুল তুমি জাতীয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে কবিতাটা গাইছিলেন নূপুর পরি আর রু হাঁদা গেছে এয়ারলাইন আইয়া বাইরে ফোন দিয়ে তোমরা বিয়ে করছি, তুমি কত হারে কত ড্যান্স দাও না খাটের উপরে, বুড়ি কি থাকবে বেশ দ কুত্তা সব খারাপ কে রে নিজের পর ড্যান্স বুড়িগা চাইব, বুড়িগা বুড়া মানুষ সব কি বুড়িগার বুড়া দি হ্যাঁ, অথচ বুড়ি গা বাঙ্গরদা ছোট জিরগরের শেষ নাতিনের বিয়া 1 সপ্তাহ আগে যায় গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি লাঠি ভর দিয়ে দিন আছে, এরকম সিটিং বুড়ি আমাদের এই গ্রামে নাই রে। এই জন্য বুড়িগা মনের দুঃখে এই হুতি মোবাইল চায়, চশমা দিয়ে রেসলিং চায়, ল্যাংডা বেড়ি চায়, এটা বুড়িগার দোষ না তো, এটা তো বুড়ি তারা বাধ্য করছে। আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, পুরুষ নারীর পোশাক, নারী পুরুষের পোশাক। তা আমনে তারে সঙ্গ না দিলে আদর যত্ন না করলে বুড়িগা তো নষ্ট হয়ে যাব। বুড়িগা কত সুন্দর করে ডার্লিং কদর আরে কবিতা গা কদর কন এই 60 বছর আগে দেখছিলাম তুই এইভাবে ড্যান্স দি কইছো দে কাজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় ছকা ছকিরি মেলা রে ভাই, ঠিক না? আয় হায় হায় রে। আর বুড়িগা যদি মাহফিল তো যায় কোন রকম লাড়ি বাদ দি বুড়িরে ক এরে কত দুয়ারান খোলো না, 18,500 টাকার দরজাটার এই কত জোরে মেলা মারবো বিল্ডিং এর লগে দি দরজারে এমনি মারবো আর বুড়িগারে এক হাত দিয়ে এমনি যান। আমি তো তোদের ব্রাইডাল চেম্বার গুলা এই হানোকাফের গাঁতার মতো তোদের রুমটা কল্পনা করি, কিভাবে এই দরজাটা ঠাস করি মেলা মারি বুড়িগারে এনে কব কোনে গেছো, কথা ঠিক কিনা? কোনায় গেছো কই বুড়িগারে কিভাবে দিছে 2 মাস পর্যন্ত বুড়িগারে যে চাইনিজ কুড়ালটি কোপ দিছে। প্রেম ভালোবাসাটা ব্রেন থেকে আসে, বীর্যটা এখান থেকে উৎপাদিত হয়, স্বামী স্ত্রী কেউ কারো করে পাত্তা দেয় না, এই জন্য না পরকীয়া বাড়ি গেছে। ঢাকা সহ 4,000 বিয়া মাসে ভাঙতেছে, শেষ সমাজ শেষ হয়ে গেছে। একে অপরকে ভালোবাসবেন, আম্মাজিরা সাজগোজ বাড়িতে করবেন, সাজগোজ বাড়িতে করে না। কোনা কুমিল্লা শরীফ দেব হাসপাতাল কত সুন্দর হাজি গাড়ি 16 সুন্দর বুদ্ধি থাকো এনে বই হাতে তো জামাইয়ে বই তো ফেসবুক চালায় আঙ্গ জসিম দৌলতপুরের এনে চালাইতে আছে, এটা জসিম না কেউ আসত্তি কেন ওর আরো কো বাচ্চা অঙ্কটা মিলাই বেললে কইয়ের দেবারিতে কিনে দিবই 10টা বাজে বাতরান দি হাতের বউ ও আল্লাহ কজ্জা লাগাইবার লাইন দেখে তুই কত সে আনা এতে মোবাইলটা বন্ধ করি কি তুমি কোথাও কা কোথায় কে কুত্তা খবর লই সত্যি মরলে বুঝবি, মরলে সব মহিলারা একই কথা মরলে বুঝবো, আসলে কেউ মরে না। বাপ চাচারা যেটারা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে কবর গুলে হারা করি গেলেছে মা মা চাষির মরণের কিনা দিও নাই অন, ঠিক না? এই একটা কমন ডায়লগ। আর একটা কমন ডায়লগ কয় 2 নম্বর আয় দেখে তোর ঘর করি অন্য কোনো বেড়া 1 মিনিটও টিকতো না। 3 নম্বর একটা ডায়লগ এটি বাদ করছে আল্লাহ তারা আরে খারাপ জানবো, কয় তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে আর আরো বালা বালা বিয়াল্লাই আছে আঙ্গ সবার শ্বশুরে ভুল করার কারণে হেতিরা বেটা হাইছে। সুখে থাকুন, সুখে থাকুন, থাকুনের প্লুরাল নাম্বার থাকুন। তাতে কয় তো তুই কোথাও খবর লইছি 3 মাস আয় অসুস্থ ও কত রকমের জিগির শুনবি বিয়ার হল ও এটি কজ্জা লাগাইবার জিগির
আয় 3 মাস বুঝতেছি কুমিল্লা টাওয়ার ঢাকা মেডিকেলের এক ডাক্তার আইব, আয় সিরিয়াল দিছি ও রামছি বাইরছে ফ্রিজের মধ্যে তরকারি থুইছে মাইয়া লোকুদ্দ স্কুল তুই আইলি ও খাইস বা আজি খাইস জনমের কানা আয় ডাক্তারের কাছে যাই। তো সামাইয়া ক ডাক্তারের কাছে যাইবা ভালো কথা, মুখে যে লিপস্টিক দিছ ক আর একটা সামাজিকতা আছে না। এরপরে এত এনে দিছা, এরপরে কত তুমি দেখ কাপড় দিয়ে কুচি করলা, শাড়ি দিয়ে একটা ভাঁজ করলা, ও বেদ এটা দেখে সব যায় দেখছেন নি মুহূর্তে এটি ভালো হয়ে গেছে কুঙ্গুর যাইব ডাক্তারখানা থেবুটি যেন বাসন করার মতো সাহায্যে। এই যে দিনে ঢাকা মেডিকেলের এক ডাক্তারের নিউজ আইলো, সব রুগীরে দিছি উইকেট পতন করি। এমন খারাপ রুগী ডাক্তারের দুনিয়া আখেরাত বরবাদ করি গেল। আপনার যাইবেন ডাক্তারের কাছে স্মার্ট পোশাক কোন রকম পড়বেন, আপনার আব্বাকে নিবেন, আম্মাজিকে নিবেন, মেয়েকে নিবেন, ছেলেকে নিবেন, স্বামীকে নিবেন না, তারা দল বান্ধি যায় কয়টি আঙ্গ মেয়েলি সমস্যা তুই বুঝ দেন। আসলে তারা দিনের বেলা কেবিন ভাড়া করি গেলায়, কথা ঠিক কিনা? এইভাবে চলছে। আল্লাহ রসুল বলছেন আর রাফেলাতু ফি যিনাতে মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করবে তারা পরকালে হাসর মাঠে তাদের কোনো নূর থাকবে না, তারা এই নূর ছাড়া জান্নাত যাইতে পারবে না, ফুলসেরাত পাড়ি দিতে পারবে না। সব সাজগোজ পর পুরুষের লাই করে, সুন্দর কথা পর পুরুষের লাই কয়, মোবাইলে এবারে কথা কয় দে যেন জান্নাতে তুই আছে। কত সুন্দর একই ব্যক্তি যদি আমরা আশা করা তার এই এই খালতো দেবর যদি আসে, আসসালামু আলাইকুম ভাবি বাসা আছেন, কত সুন্দর করে এপরি শাড়িটারে 3 সেকেন্ডের ভিতরে কেমনে কেমনে কি করে দরজারে লিফটের মতো খোলে, আসসালামু আলাইকুম ভাই গরিবের দরজা হাত মারা চোখেরে দেখছেন ক মাছ দিছে সেকেন্ড 3 গে লাগছে, ঠোঁটেরে হাঁস রকমের মাছ দিয়ে সালামটা দিই এদিকে এদিকে লাড়া খাবায়, ভাইয়া গরিবের দরজা আপনি এলেন বুঝি। আর জামাইয়ের লগে কথা কইতে যেন হেতিরি কুত্তা সোয়া 3 গা কামড় দিছে, কুত্তা 3 গা আরো একবার কল্লা কামড়া ধরে রেখেছে। এরকম সিটিং মহিলা আমাদের এই গ্রামে নাই রে, মনে হয় তো বাদগুন খান লাগবে তখন যাই আর মার খা বাচ্চা আই কই নাই তুই কস আছে, ও ভাই নাই রে কি কই আল্লাহ তো করে। আল্লাহ রসুল বলছেন 57টা অধিকার স্বামীর স্ত্রীর কাছে, স্ত্রী সুন্দর করে কথা বলবে, প্রেম দায়নি ভাবে চাহিনি দিয়ে সুন্দর করে কথা কব, অজ্ঞার দিকে অজ্ঞা চায় যেন অজ্ঞার দিকে হানো খা পারবে জিল্লানি বাঙ্গরটা বাজারে বুড়িগে স্যার হিতি এককান হাড়া কত সুন্দর করে হাড়াতে না তো উড়ান করে হিমুর দিকে হিরি বুড়িগার দিকে হিসালে মায়ের দিকে হিরি কহ কই মাছ খাইছে তো বেই না কত কইছে কুতুর গেদে মাছ খাইছে তোর আন্টির গো ফিরি যেত মাছ 2 পিস দিবা প্রাঞ্চি ও কহ কই মাছ নাই বুড়িগার দিকে হিসাব ধরে রয়েছে রাইফেলের লাইনি, ঠিক কিনা? বুড়িগা হামসা হয় হারেতের দিকে আর কিতা লাগবো কসা কিতা করো বেটা না তখন ঠিয়া বিয়ে তো আমরা করিনো বসি না মানে আর কিতা লাগবে ভিতরে কসা উড়ান কুড়াই আবার উত্তর দিকে আজ যে কদিন মরিস অলিত কম দিনে ছিল জিজ্ঞাসা কুতুর গেরে অলিত নেই একটা হাড়া কোন সুন্দর করিতে না, কথা ঠিক কিনা? পরিবার প্রথা ভেঙে গেছে আমাদের অলরেডি, শুধু হয়তো কবরস্থানে ওয়াজ করিয়ে মরে গেছে তোরা কত আগে, ইন্টারনেট আমাদেরকে হত্যা করে ফেলছে। প্রিয় আম্মাজিরা আপনারা স্বামী স্ত্রী মিলেমিশে চলেন, আর তোরাও বেড়ারও বেদব কম ন বেড়ি করে কোদের ভালোবাসস না, এত কষ্ট করে তীরে রাঁধে কোনোদিন হেতে কোদের তরকারির প্রশংসা করে না, হেতে খাইতে বইও তরকারির হাইল্লার নজরটা হেতের বাবির হাইল্লার দিকে, হেতিয়ে হেতের বউ ইলিশ মাছ বাজি করছে, গরু গোস্ত রাঁধছে সিটাং সিস্টেম পাক করছে, এতে খাইতে বইও কি তেলা রাঁধছ তোর যে চেহারার মিললে তরকারিরও মিললে সাহসে ভাবি কি রেঞ্চে হিতি হয়ে যাবো বলি চিংড়ি মাছ দিয়ে রাঁধি হালত দুয়ারে তুই রেখছে, তো হালত দুয়ার চাই এনে অন্যার বৃত্তে করে হালত বৃত্তে তো বাবির গত এই বগুলিটা আনি দিছে, ধরেন বগুলি না রেঞ্চে ভাবি আর কিছু রাঁধে না, এতে বগুলিটা খায় রে হিতির দিকে মিডিন আসে বাঁধি এই সত্যি তোর গোস্ত মাছ ফেল আর বাবির বগুলির কাছে কহ উডান বুড়ি এলে বাবির বগুলিও সাথে যায়। এরকম সিটিং বেড়া বর্তমান আমার মাহফিলে নাই রে, ভাঙ্গুরটা বাজার অন্য মেডিকেল লোকে কটে আর ব্যবসা করবি, কত সুন্দর বলে আফু আসেন ভাবি আর বন্যা কত সুন্দর করি কথা কর, নিজের বোগার লগে এত কথা কতে যেন তোর কুত্তা সোয়া 3 কামড় দিছি, কথা ঠিক কিনা? তাদেরকে সুন্দর করে কথা কইয়ে বলে ডার্লিং কামে আর বসো, বুড়িকে হাঁটতে আর পরোটা খাক ইয়ানো সাদো আর কোনোদিন বুড়িলে অজ্ঞা পরোটা হেতে খন্ড করি নেন নিছিনি নেন
বইলে এভাবে লুকাই লুকাই ফটোটা নিবেন, তাহলে আমাদের আখেরাতের জীবনটা সুন্দর হবে। আমরা আসলে দুনিয়ার জীবনকে ডেকোরেট করতে যাইয়া আল্লাহকে ভুলে গেছি। সীমা রেখাটা আপনারা পালন করেন কলিজার টুকরারা। আজকে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দুনিয়ার উন্নতিটাই আমাদের জন্য বিপদ হয়ে গেছে। যুবকেরা, আল্লাহ যেখানে তোমাদেরকে অফার দিছে জান্নাতে আমি তোমাদেরকে বিয়ে করাবো, প্রায় যুবকেরা এবং ইন্টারনেট এফেক্টেড হয়ে পরমাণু হামলার মতো আমরা ধ্বংস হয়ে গেছি। কথা ঠিক কিনা? তাহলে আজকের ওয়াজের অনুসিদ্ধান্ত আমরা কি বুঝলাম? আখেরাতের দিকে আমরা একটু আগাইতে হবে। দুনিয়াকে নিয়ে যেভাবে চিন্তা করি, আখেরাতের কথাটা অল্প অল্প আমরা চিন্তা করতে হবে। রাজি আছি কিনা? তাইলে মুনাজাত লাগতো না। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, আমরা দোয়ার দরকার নাই, ছুটি কেলাস যাইর গা কেমন। তো তাইলে 1 মিনিট কি বসতে পারেন না?